সৃজনশীলতার পিছনে যদি মানি না থাকে, প্রযোজনা না থাকে আর কি, তাহলে হচ্ছে অনেকটা কঠিন হয়ে যায়, তাই না? না, এখন আমি লক্ষ্য করেছি যে যারা নাকি পারফর্মার বা আদার যারা এরাই মানির কথা চিন্তা করে বেশি। প্রযোজকরা এখন আর মানির কথা চিন্তা করে না, কারণ ওরা আশা ছেড়ে দিচ্ছে। কি বলেন, এখন যে পরিমাণ ভালো মার্কেট রয়েছে না, এখন প্রডিউসাররা টাকার কথা আলাপ করে না, সবসময় আর্টিস্ট আলাপ না, করে। এখন তো কারণ এটার সাথে ভিউ জড়িত তো। হ্যাঁ, সেই জন্য আমি যে ডিরেক্টরের সাথে আলাপ করি, ভাই আপনাদের ভিউ দিব 20 মিলিয়ন 30 মিলিয়ন, গল্প কি? গল্পতে আপনার তো দরকার ভিউ, আপনার দরকার ডলার, রাইট। তা আপনি গল্পের চিন্তা করবেন কেন? তখন ডাইভার্সিফাইড ওয়েতেই তো এখন মানে টাকা ইনকাম করার সুযোগ আছে ভাই। ভাইস ভার্স, হয় ভিউ নাহলে গল্প। গল্প এখন দুইটা তো একসাথে চলে না। চলে তো। কিভাবে চলে? খালিল বাসারের অনেক নাটক আছে, গল্পও আছে, ভিউ আছে। যে গল্প আছে, ভিউ আছে, হ্যাঁ, ফিলোসফি তো নাই। ও এটা এখন আবার নতুন করে আমি এত কঠিন ভাবে ভাবতে পারি না। গল্প থাকবে, ভিউ থাকবে, ফিলোসফি থাকবে, এখন আপনি যদি আমি যেটা মিন করতেছি, যেটা আমরা আমাদের সাহিত্য আমরা লক্ষ্য করেছি, সেটা হলো যে যেরকম একজন আমরা যাদের এই সময় গত 100-200 বছরে আমরা যাদের অনুসারী, বিশেষ করে ইউরোপিয়ান সাহিত্য, সেই সাহিত্যে যেরকম প্রত্যেকটা কবিতা বলেন, প্রত্যেকটা কবির একটা ফিলসফি আছে, একটা দর্শন আছে, প্রত্যেকটা সাহিত্যের লিটারেচারের একটা, উপন্যাসিকের একটা দর্শন আছে, সেটা কিন্তু আমরা এখানে খুব কম লক্ষ্য করি।